প্রায় ৫৫০ বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গাপুজো। আপনি কি জানেন কোথায় হয় এই পুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনাপুরের হারদার পাল পরিবারের প্রায় ১১ পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। এটি কোনো রাজরাজাদের পুজো নয়, সাধারণ বাড়ির একটি পুজো। পাল বাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। ৮৮০ সালে হারদা গ্রামে বাস করতেন রাম লক্ষণ নামে দুই ভাই। সেই সময় তারা মাটির হাঁড়িকুড়ি বানাতো, সেগুলো গরুর গাড়িতে করে বিক্রি করত গ্রামে গ্রামে। আর মাটির হাঁড়িকুড়ি বানাতে বানাতেই হয় জ্বালানি কাঠের। স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ি জঙ্গলে প্রায় কাঠ সংগ্রহ করতে যায় হারদা গ্রামের কুম্ভকার বাড়ির দুই ছেলে। সেখানে গরুর গাড়িতে করে কাঠ নিয়ে আসার সময় দেখা হয় দুই রমণীর সঙ্গে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাওয়া যায়নি। ওই দুই কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেয় এবং দুই ভাইয়ের সঙ্গে আসার ইচ্ছে প্রকাশ করে। লোকলজ্জার ভয়ে দুই ভাই ওই দুই রমণীকে সঙ্গে আনতে অস্বীকার করে। পরে ওই দুই রমণী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী। সেই থেকেই দুই ভাই মিলে পুজো করতেন মা দুর্গা ও মা কালীর। সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা। দুই ভাই ও আলাদা হয়ে যায়, ফলে আলাদা আলাদা ভাবেই পূজিত হন দেবী দুর্গা ও মা কালী। এক ভাইয়ের পরিবারের লোকজন হারদাতে পুজো করে আসছেন দেবী দুর্গার, অপরদিকে অন্য ভাইয়ের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন। একদিন ওই ৮৮০ সালে একদিন ওরা দু ভাই রাম এবং লক্ষণ জঙ্গলে গিয়েছিল। তো সেই সময় যখন জঙ্গল থেকে বেরিয়ে আসে তখন দুটো মেয়ে মানুষ তারা বলেছে যে আমাদের রাস্তা হারিয়ে ফেলেছে, আমাদেরকে গাড়িয়ে চাপিয়ে নিয়ে যেতে হবে। তখন এরা একটু ভয় করে বলে ঠিক আছে নিয়ে যেতে পারি, কিন্তু যখন গ্রাম আসবে তখন কিন্তু আমাদের ভয় হতে হবে, কিন্তু আমরা নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তার দায়িত্ব আমাদের। যখন এই গ্রাম আসে তখন কিন্তু আর দেখা যায়নি। তারপরে যেমনি গ্রাম পেরিয়ে আসে তখন দেখছে আবার দুজন সেই গাড়িতেই চেপে আছে। তখন এরা বুঝতে পারে যায়, সন্দেহ হয় যে তাহলে আপনারা মা কে? আপনারা না ওই তো বললি তোরা যে মা, আমরা তোদের মা। তো এইলি করি তখন ওদিকে স্বরূপ দেখা দিয়েছিল। পালবাড়ির পুজোয় আগে সেরকম জৌলুস না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজো ফিরেছে জৌলুস। সেই থেকেই হারদার পালবাড়িতে প্রতি বছর এই দুর্গাপুজো হয়ে আসছে। পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়ছে। এই বছর ৫৫৩ বছরে পড়েছে পালবাড়ির দুর্গাপুজো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা পরিবার। হাই নিউজ নেটওয়ার্ক।